হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রান্নাঘরে আপনাদের স্বাগতম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, তবে খেতে ভীষণ মজা হয় এই রেসিপিটি। আজকে শেয়ার করছি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না। আমরা অনেকেই ধুন্দুল খেতে পারি না বা ভালো লাগে না খেতে। আবার অনেকের কাছেই এই ধুন্দুল সবজিটা অনেক বেশি পছন্দের। তো আমি আজকে যেভাবে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করে দেখাবো, এভাবে রান্না করলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখতে হবে। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে হাফ কেজি ধুন্দুল ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি। আমি এই ধুন্দুলগুলোকে একটু চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে যার পছন্দ মতো এই সবজিটাকে কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি নিয়েছি এখানে কিছু পেঁয়াজ। আমি হাফ কাপের মতো পেঁয়াজ এখানে নিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ। এগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, এবং এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজের কুচিগুলো। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। এগুলোকে আমি এই তেল এবং পেঁয়াজের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিচ্ছি, কারণ যেন মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া। এই মশলাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, অল্প তেলেই আজকে রান্নাটা করব। তেলটা উপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়াটা দিয়েও মশলাটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। এই চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে বেছে রেখেছিলাম। এগুলো দিয়ে নেড়েচেড়ে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা যেহেতু সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই ধুন্দুল সবজিটা। এগুলো দিয়ে আমি চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। দেখুন, ঢাকনাটা খুলে দিয়েছি। এই ধুন্দুলটা থেকে কিন্তু বেশ কিছু পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। এই সবজিটা রান্না করার সময় পানি ব্যবহার করা যাবে না, তাহলে খেতে পানসে লাগবে। যেহেতু এই সবজিটা রান্নার সময় সবজি থেকে এমনিতেই পানি বের হয়, আর ওই পানি দিয়েই সবজিটা রান্না হয়ে যাবে। যেহেতু এই সবজিটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, সেজন্য খুব অল্প সময়ের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনারা তরকারিটা দেখেই বুঝতে পারছেন সবজিটার রং সবুজ রয়েছে এখনও, কিন্তু রান্নাটা একদম প্রপারলি হয়ে গিয়েছে। এইভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।